অনলাইনে বা অনলাইন মার্কেটে বিভিন্নভাবে যে ছড়ানো হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, এটা অর্গানিক প্রোডাক্ট, বিশেষ করে অনলাইনে প্রোডাক্টটা অর্গানিক, আমার ওই প্রোডাক্টটা অর্গানিক, এবং এমনভাবে ক্লেম করা হয় যে আসলেই অর্গানিক। তো এই জায়গাটা থেকে এই যে আমরা এখন অর্গানিক, কোনটা অর্গানিক হিসেবে আমরা ধরতে পারি, কোনটা অর্গানিক হিসেবে ধরতে পারি না, এটা হয়তো এই কনভারসেশনের মাধ্যমে আমাদের দর্শকরা খানিকটুকু হলেও বুঝতে পেরেছে। যে বাজারে বিক্রি যে কোনো প্রোডাক্ট যেগুলোকে অর্গানিক বলা হচ্ছে, একটু যাচাই বাছাই করবেন। অর্গানিক কখন একটা প্রোডাক্টকে আপনি অর্গানিক বলতে পারবেন বা কখন একটা প্রোডাক্টকে অর্গানিক বলে ক্লেম করা যায়, সেই জিনিসটা একটু জানতে হবে, একটু পড়তে হবে। এবং আজকে অরুণ স্যার আমাদের সাথে আছেনই এ কারণে, যেন আমরা এই সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারি বা আপনাদেরকে একটু ক্লিয়ার করতে পারি, যাতে করে ভুল তথ্যে প্রভাবিত না হয়ে যে কোনো প্রোডাক্ট আপনারা যেন না কেনেন। এই যে যারা ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড বলে বা যারা লোগো ব্যবহার করে, অনেক ক্ষেত্রে হয়তো জেনে শুনেও করে, আবার অনেক ক্ষেত্রে না জেনেও করে। তো কনজিউমারদের জন্য আমরা বলতে চাই, তাদের অনুরোধ করি যে এটা কিন্তু সহজেই আবার ভেরিফাই করা যায় যে ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড কিনা। সেটা হলো ইউএসডিএ অর্গানিক ইন্টিগ্রিটি ডেটাবেস আছে। ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড যাদের প্রোডাক্ট বা ফার্ম, তাদের সবারই নাম ঠিকানা লিপিবদ্ধ আছে। যেমন ওখানে আছে অপারেশনের নাম, কোন স্টেটে সেই ফ্যাক্টরিটা বা সেই কারখানাটা, ফার্মটা, আবার আছে কোন দেশের বা কোন পণ্যের। এত কিছু না দিয়ে বাংলাদেশের মানুষেরা শুধু যদি কান্ট্রির নেমটা দিয়ে দেয়, যে বাংলাদেশ কান্ট্রির যে ঘরটা আছে, তাহলে এই বাংলাদেশে কারা কারা ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড, সেই তথ্যটা কিন্তু এসে যাবে, প্রতিষ্ঠানের নাম এসে যাবে এবং জানা যাবে যে কারা আসলে কারা সার্টিফাইড। এবং সেটার আরেকটু ডেপথে গেলেই দেখা যাবে যে কি কি সার্টিফাইড, সেটাও সে পেয়ে যাবে। সুতরাং আমি আমাদের ভোক্তা সাধারণকে অনুরোধ করব যে আপনারা একটু এই ইউএসডিএ অর্গানিক ইন্টিগ্রিটি ডেটাবেজে ঢোকার পরে শুধু যেখানে কান্ট্রির ফিল আপের অংশটা আছে সেটাকে শুধু বাংলাদেশ লেখেন, দেখবেন যে এখানে কারা কারা যে অর্গানিক সার্টিফাইড সেটা পেয়ে যাবেন। এবং এই কারকুমা এই লেভেলটা অর্গানিক সার্টিফাইড এটা পেয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কাঁচামালগুলো ইম্পোর্ট করা হয়। হ্যাঁ, কাঁচামালগুলো সেই অর্গানিক পদ্ধতিতে যে চাষাবাদ হয় এবং ইউএসডি অর্গানিক সার্টিফাইড বিধায়, প্লাস এখানে সেই অর্গানিক প্রসেসিং এর, হ্যান্ডলিং এর যে বিধিবিধান আছে সেটা সুনির্দিষ্টভাবে মেনে চলে। এবং আরেকটি হলো যে এটা কিন্তু প্রতি বছরই ফিজিক্যাল অডিট হয়, এবং সেই অডিটটা হয় আপনাকে আগে কোনো নোটিশ না দিয়ে। হ্যাঁ, সুতরাং আপনি সেখানে যদি ফুলফিল না করেন, এর মধ্যে যদি ব্যত্যয় ঘটে আপনার এই প্রসেসিং, যেমন আপনি কোথায় স্টোর করবেন সেটাও কিন্তু অর্গানিক, এই ইউএসডি অর্গানিকের যে স্ট্যান্ডার্ড সেখানে বলা আছে। আপনি কিন্তু আরেকটা মানে অর্গানিক সার্টিফাইড না, তার থেকে আলাদা রাখবেন, মার্কিং করে রাখবেন। এবং এটা সহজেই কিন্তু আপনার যে অর্গানিক সার্টিফিকেশনের যে অডিটররা আছে, তারা সহজেই আপনাকে চিহ্নিত করতে পারবে আপনি তার কোনো ব্যত্যয় ঘটিয়েছেন কিনা। এবং এই সিস্টেমটায় প্রতি বছরই কিন্তু অনেক ফার্ম, অনেক হ্যান্ডেলার, প্রসেসর বাতিল হয়। এমনকি সার্টিফাইং এজেন্ট তারাও যদি কোথাও কোনো ম্যানিপুলেট করে, কোথাও কোনো হাইড করে, তাদের সার্টিফিকেটও বাতিল হয়। তার মানে কতটুকু মানে অ্যালার্ট থাকতে হয় সব সময়, মানে এই কাজে, এই সিস্টেমটাকে ফুলফিল করার জন্য, কমপ্লাই করার জন্য, হ্যাঁ, এবং স্টেডি রাখার জন্য। যখন কারকুমা জয়েন্ট গার্ড কিনবেন, তার প্যাকেটের গায়ে একটি মাল্টি লেয়ারের স্টিকার দেখে নেবেন, এবং খাওয়ার পূর্বে ক্যাপসুলের গায়ে কারকুমা লেখাটি খোদাই করা আছে কিনা একটু পুনরায় যাচাই করে নেবেন। আপনারা জানেন যে কারকুমা জয়েন্ট গার্ড অস্টিও আর্থ্রাইটিস মোকাবেলায় অত্যন্ত কার্যকরী সহায়ক একটি ফাংশনাল ফুড, যার জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে চলে গেছে ইউএসএ, ইউকের মতো দেশে। এই কারকুমা জয়েন্ট গার্ড এখন আরো সুরক্ষিত, আরো আধুনিক ডিজাইনে। চলুন দেখে আসি কি কি পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় পরিবর্তনটি হলো বক্সের গায়ে এই মাল্টি লেয়ারের স্টিকার, যা আপনি চাইলেই বারবার খুলতে এবং লাগাতে পারবেন, লাইক দিস। এছাড়াও প্যাকেটের গায়ে স্টিকারের উপরে নিউট্রিশনিস্টদের সাথে যোগাযোগ করার হটলাইন নাম্বার আছে, সেই সাথে কিউআর কোডও আছে।
এবং ভেতরের অংশের ডান পাশে রয়েছে বাংলায় কারকুমা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং বাম অংশে ইংরেজিতে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের সংক্ষিপ্ত বিবরণ। জয়েন্ট গার্ডের ক্যাপসুলে এসেছে পরিবর্তন। জয়েন্ট গার্ডের ক্যাপসুল 975 মিলিগ্রামের, যা প্রচলিত ক্যাপসুলের চেয়ে আকারে কিছুটা বড়। এর রং অরেঞ্জ অ্যান্ড ডার্ক ব্লু। নতুন আপগ্রেশনে এর অরেঞ্জ পার্টে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের লোগো এবং ডার্ক ব্লু পার্টে কারকুমার লোগো খোদাই করা আছে। আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হলো, বর্তমানে পুরনো মোড়কে কোনো কারকুমা জয়েন্ট গার্ড বাজারে পাওয়া যাচ্ছে না। কেনার আগে অবশ্যই নিশ্চিত হয়ে কিনবেন।